सिलगढी जलपाइगुडी राष्ट्रिय राजमार्गको राधारबाडी नजिक सडक दुर्घटनामा दुईजना युवकको मृत्यु भएकोले आज राजगञ्जका विधायक खगेश्वर राय मृतक युवाहरूको परिवारसित भेट गर्न पुगे। प्राप्त जानकारी अनुसार सोमबार राति तीनजना युवक काम सकेर एउटा मोटरसाइकलमा घर फर्किँदै थिए। त्यही बेला सिलगढी जलपाइगुडी राष्ट्रिय राजमार्गको राधारबाडी नजिक मोटरसाइकल एउटा मालवाहक वाहनसित ठोकियो। यस घटनामा राजगञ्जको फाटापुकुर आश्रमपाडाका ऋषिकेश बर्मन, मृण्मय बर्मन र लक्ष्मण बर्मन नामक तीनजना युवक गम्भीर रूपमा घाइते भए। ती तीनजनालाई उद्धार गरेर उत्तर बङ्गाल मेडिकल कलेज एवं अस्पतालमा पठाइयो, जहाँ चिकित्सकहरूले ऋषिकेश र मृण्मयलाई मृत घोषित गरे। घाइते युवकको उपचार भइरहेको छ। दुवै युवकको मृत्युले परिवारलाई निकै दुखी बनाएको छ। घटनाको जानकारी पाएपछि आज बिहान विधायक खगेश्वर राय मृतक युवाहरूको परिवारसित भेट गर्न पुगे। त्यसैगरी उनले घाइते लक्ष्मण बर्मनको परिवारसित पनि भेट गरे। विधायक खगेश्वर रायको साथमा तृणमूल कांग्रेसका नेता तथा राजगञ्ज ब्लक अध्यक्ष अरिन्दम ब्यानर्जी र पानीकौरी ग्राम पञ्चायत प्रधान पापिया सरकार पनि उपस्थित थिए। विधायक खगेश्वर राईले भने, यो अत्यन्त दुःखद घटना हो। कामबाट घर फर्किँदै गरेको दुई युवकको मृत्यु भयो र एकको उपचार चलिरहेको छ। आज म ती युवाहरूको परिवारसित भेट्न आएको हुँ। কথা যেটা আমি গতকালেই খবরটা পাই তখন প্রায় 10:30 নাগাদ বাজে আর কি, যে আমার বিধানসভা পানিকাউরি অঞ্চলে আশ্রমপাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়। তো রাত্রিবেলা আমার গাড়ি ছিল না, ড্রাইভার সে ওই জন্য আসতে পারিনি। আজকে সকালেই আসলাম, শুনে দেখলাম আমাদের দুজন স্পট ডেট হয়েছে। যে বাড়িতে আসি এর নাম হচ্ছে মৃন্ময় বর্মন, আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে ঋষিকেশ বর্মন, আরেকজন হচ্ছে খুব সিরিয়াস। ওই বাড়িতে এখন যাব লক্ষণ বর্মন, এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আছে, মনোচক নার্সিংহোমে। ও খুব সিরিয়াস আর কি। সত্যি মর্মান্তিক ঘটনা, মানে কি করে বুঝাবো। তার বাবা আমার সামনেই আছে, মৃন্ময়ের বাবা। যেরকম বাবা থাকতে ছেলেকে চলে গেল অ্যাক্সিডেন্টে, মানে অতীব পরিতাপের দুঃখের বিষয়। কী করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু আমার বিধানসভা, এটা আমার কর্তব্য, যেখানেই যে কোনো গন্ডগোল হোক না কেন আমি যাই। এবং আজকেও খবরটা শোনার সাথে চলে আসি। আমার সঙ্গে আমাদের যেমন ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার আছে, পঞ্চায়েত সদস্যরা আছে। তাই পরিতাপের বিষয়ে একটু সান্ত্বনা দিলাম ওর বাবাকে। কী করে, সব উপরওয়ালা ব্যাপার। জন্ম মৃত্যু সব উপরওয়ালা, এখন কার কখন মৃত্যু হবে বলা মুশকিল। তাই সান্ত্বনা দিচ্ছি। কি সান্ত্বনা দিব বুঝায় পারতে, কীভাবে বুঝাবো আর কি। খুব মর্মান্তিক দুঃখের বিষয় আর কি, যে অল্প বয়সে এটা যেটা শুনলাম, কেবল খালি 19 বছর বয়স। কেবল চাকরিতে ঢুকেছে, কেবল 3 দিন হলো। কেবল কি মর্মান্তিক ঘটনা, কেবল 3 দিন হলো, মানে কি বলবো আর। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রাধাবাড়ি এবং শাহ ব্রিজের মাঝখানে। তো আমার জেঠাতো দাদার ছেলে ভাইস্তা আর কি, ও এবং ওর দুই বন্ধু ঋষিকেশ এবং লক্ষণ বর্মন, তিনজনই ফুলবাড়ি থেকে আসতেছিল সম্ভবত সন্ধ্যার দিকে। তো ওরা গাড়ি পিছনে ধাক্কা লাগিয়ে দিয়েছে কি না, এখন না ওরা লাগিয়ে দিয়ে সঠিকটা কেউ বলতে পারছে না। আমি খবর 7টা নাগাদ পাই। পাওয়ার পরেই যখন ওখানে স্পটে যাই, তখন ওখানে প্রচুর লোক ছিল, কিন্তু দেখি ওরা কেউ নাই। ও ততক্ষণে মহারাজাতে নিয়ে গেছে আর কি। তো মহারাজাতে গিয়ে দেখলাম, খুঁজলাম, পেলাম না। কারণ মহারাজাতে কথা কাটিয়ে দিয়েছে, কারণ অলরেডি দুজন আর ছিল না আর কি, ডেড হয়ে গেছে। এক বাইকেই 3জন ছিল। আমার ভাইস্তার নাম হচ্ছে মৃন্ময় বর্মন, ওর দুই বন্ধু হচ্ছে ঋষিকেশ বর্মন এবং লক্ষণ বর্মন। ওরা ভাইস্তার এই 5th সেমিস্টার পরীক্ষা দিল, কয়েকদিন আগে শেষ হলো পরীক্ষা। পরীক্ষার মাঝখানে শেষ যেহেতু হলো, ভাবছে একটু কিছু একটা কাজ করবো, পকেট গরম থাকবে। কিন্তু বাড়িতে দরকার ছিল না কাজটা করার আর কি, যা পরিস্থিতি ব্যবস্থা আর কি। ঠিক আছে, ও আগের দিনই জয়েন করেছে ফ্লিপকার্টের কিছু একটা কোম্পানিতে। আমি সঠিক জানি না, ওর বাকি বন্ধুদের কাছে শুনলাম যে ফ্লিপকার্টের কোনো একটা কোম্পানিতে জয়েন করছে আগের দিন। বন্ধু? হ্যাঁ, 3জনই বন্ধু। ও বাকি 2জন না, ওই ভাইস্তাটা পড়ে আর কি। লক্ষণের অবস্থা তো আবার পরে মেডিকেল থেকে নার্সিংহোমে আনানো হয়েছে। ঠিক আছে, এখন ওরও আজকে ওটি আছে আর কি। দেখা যাক, ওটির হয়তো আশা করবো সুস্থ হয়ে উঠুক আর কি। ওর বাবা মা আছে, ওর এক দাদা আছে।